হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি দাঁড়িয়ে আছি গ্লেনগারি ক্যাসেলের সামনে। আমার ঠিক পেছনে একটা অসাধারণ আমার ফেভারিট ফল কালারওয়ালা গাছ, এবং আমি যে সোয়েটারটা পরে আছি সেটা হচ্ছে গ্লেনমোরানজি ডিস্টিলারি থেকে। আম, আমি তো স্কচ উইস্কি ফুইস্কি খাই না, তো তাই জন্য আমার গিফট হিসেবে এটা আমি একটা দারুণ সোয়েটার পেয়েছি। তো আমি ভীষণ খুশি হচ্ছি। তো আমরা এই ক্যাসেল থেকে আজকে এখন বেরোবো। বেরিয়ে যেখানে যাব সেটা তোমাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে হ্যারি পটার এক্সপ্রেস অ্যাকচুয়ালি যে জায়গাটার ওপর দিয়ে যায়, সেই জায়গাটায় আমরা গিয়ে অপেক্ষা করব এবং ওই স্টিম ইঞ্জিনটাকে পাস করতে দেখব। তো সব মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তো আর দেরি না করে চলে এসো আমার সঙ্গে। এবার গাড়িতে গিয়ে ঘন্টাখানেক আমাদের যেতে হবে। তো এরপরে হগওয়ার্ট এক্সপ্রেসটা তোমাদের দেখাবো, চলে এসো। ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি যেখানে আসতে চেয়েছি। আমার ঠিক পেছনে গ্লেনফিনান ভায়াডাক্ট। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করি। ভায়াডাক্ট মানে হচ্ছে, আমি পড়ে দেখছিলাম স্কটিশ ভাষায় ইটস ব্রিজ, আর গ্লেন মানে হচ্ছে ভ্যালি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সেখানে সেমি সার্কেল 21টা মোট ব্রিজের ওই গোল্লা গোল্লা আছে, এবং প্রত্যেকটা 50 ফুট চওড়া। এবং যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এটা পুরোটা কংক্রিটে তৈরি, এখানে কোনো লোহা বা কোনো কিচ্ছু নেই। এবং এটা কিন্তু স্কটল্যান্ডের সবচেয়ে বড়, সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কংক্রিটের ব্রিজ। হ্যাঁ, তো সেই দিক থেকেও এটা ভীষণ পপুলার অ্যাকচুয়ালি। এটার নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে, এখন আমার পেছন দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তো যে নদীটা বয়ে চলেছে সেই নদীটার নাম হচ্ছে ফিনান। আর এটা একটা ভ্যালি মতন, সেজন্য এটাকে গ্লেন বলছে, তাই জন্য এই ব্রিজটার নাম হচ্ছে গ্লেন ফিনান ব্রিজ। তো আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ হ্যারি পটারের সিনেমাগুলোতে প্রচুর ব্যবহার হয়েছে এই ট্রেনটা এবং এই ব্রিজটা। তো এই ট্রেনটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে জ্যাকোবাইট এক্সপ্রেস, কিন্তু এটার ফাইনালি নামই হয়ে গেছে এখন হগওয়ার্ট এক্সপ্রেস। তো একটা টাইম আছে অ্যাকচুয়ালি, ফোর্ট উইলিয়াম থেকে এটা প্রত্যেকদিন সকাল 10টা 15-তে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এখানে আসতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে। তো আমি প্রচন্ডই এক্সাইটেড। পটারের বই যত না পড়েছি, সিনেমা সব কটা দেখেছি, সো আই নো দিস থিংস। বেশ কিছুটা হলেও, বাচ্চাদের মতন না হলেও কিছুটা জানি। তো আমি অপেক্ষা করছি যে কখন এই ট্রেনটা পাস করবে। কফি হাতে, বেশ ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু জানি না, আমার খুব একটা কিছু মনে হচ্ছে না, এতদিন ঠান্ডার জায়গায় থেকে বোধহয় অভ্যেস হয়ে গেছে। তো এবার অপেক্ষা করি যে কখন তিনি ক্রস করবেন। তোমরা কি আমার উপরে একটু বিরক্ত হচ্ছিলে এতক্ষণ? মনে হচ্ছিল কি রে বাবা, কতক্ষণ ধরে হগওয়ার্ট এক্সপ্রেস যাচ্ছে তো যাচ্ছে, গ্লেনফিনান ভায়াডাক্টের উপর দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, অতক্ষণ ধরে দেখানোর কি আছে? আই এম সরি ফর দ্যাট। কিন্তু আমার এটাও মনে হচ্ছে, যারা বিরাট হ্যারি পটারের ভক্ত বা যারা হগওয়ার্ট এক্সপ্রেসকে এভাবে সিনেমার পর্দায় দেখতে খুব ভালোবাসে, তাদের হয়তো আমার এই দৃশ্যটা দেখতে ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে, ওই সবুজ পাহাড়ের গা দিয়ে ওই যে একটা গর্জাস স্টিম ইঞ্জিন যাচ্ছিল উইথ সাদা ধোঁয়া অ্যান্ড অল দ্যাট, সত্যিই খুব ভালো লাগছিল। যাই হোক, আমাদের পরের ডেস্টিনেশন ছিল ম্যালাইক বলে একটা শহর। ম্যালাইক একটা পোর্ট টাউন। তো ওখানে গিয়ে কি গল্প হলো সেটা এবার আমার মুখ থেকে শুনবে তোমরা। হ্যালো, তো আমরা গ্লেনফিনান ব্রিজ থেকে হগওয়ার্ট এক্সপ্রেস দেখে, স্টিম ইঞ্জিনওয়ালা দেখে, আমরা ওখান থেকে অ্যাকচুয়ালি ওই ট্রেনটা গ্লেনফিনান থেকে, ফোর্ট উইলিয়াম থেকে মেলাইক বলে একটা জায়গায় আসে। তো আমরা অ্যাকচুয়ালি এই পুরোটা ট্রেনটা দেখে
পুরোটা ড্রাইভ করে, ইটস 30 মিনিটস ড্রাইভ করে এখানে এসছি। এটা মেলাইক বলে একটা পোর্ট টাউন। তো অ্যাকচুয়ালি এখান থেকে এই ঠিক পেছনে হয়তো দেখা যাচ্ছে না, দূরে ছোট ছোট সাদা বাড়ি আছে, মানে জলের ওপারে। তো ওটা হচ্ছে আইল অফ স্কাই। তো আমাদের ইচ্ছে ছিল যে মেলাইক থেকে অ্যাকচুয়ালি ফেরি ছাড়ে, তো ফেরি করে ফেরির ওপরে গাড়িটাও চলে যায় আর কি। তো আমরা তো যাবোই ফেরিতে, সঙ্গে গাড়িটাও যাবে ওপারে, মানে আইল অফ স্কাই এ। এবং তারপরে আইল অফ স্কাইটা ঘুরে আবার সন্ধ্যেবেলা ফিরে আসবো, এরকম একটা প্ল্যান ছিল। বাট ইট ওয়াজ এ স্টুপিড প্ল্যান। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে এত কাছ থেকে ফেরি করে, গাড়ি শুদ্ধ ফেরি করে যাওয়া যায়। তো আমরা জাস্ট হগওয়ার্ট এক্সপ্রেসটা দেখে ওখানে কফি খাচ্ছিলাম। তো কফির দোকানের যিনি ভদ্রলোক ছিলেন, তিনি আমাদেরকে সাজেস্ট করলেন যে আপনারা এখানে না থেকে ইউ ক্যান ভিজিট, ইউ ক্যান গো টু মেলাইং, এবং ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, ফেরি নিয়ে আইল অফ স্কাইটা দেখে নিতে পারেন সারাদিনের জন্য। তো সেই প্ল্যানে বেরিয়ে এলাম। রাস্তাটা ভীষণ সিনিক ছিল, ভীষণ এনজয় করেছি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা টিকিট পাইনি আইল অফ স্কাই এ যাওয়ার। তো মানে ফেরি করে গিয়ে আইল অফ স্কাই দেখা হলো না এবার। তো এনিওয়ে, পরে কখনো যদি আসার সুযোগ হয় তখন অবশ্যই দেখব। তো এখন এই জায়গাটা ভীষণ সুন্দর। আর বেশ এটা হচ্ছে নর্থ আটলান্টিক সি এর একটা অংশ অফকোর্স। এবং এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা মাঝে মাঝে আইল্যান্ড দেখতে পাচ্ছিলাম। ইটস আ বিউটিফুল প্লেস। আর খুব সুন্দর ওয়েদার, মানে রোদ থাকলে তো পুরো জায়গাটার বিউটিটাই অন্যরকম হয়ে যায়। তো এখন আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা আবার এখান থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। একটা গ্লেনকো বলে একটা গ্রাম আছে, এবং আমার এখানে আসার আগে থেকেই গ্লেনকো যাওয়ার খুব প্ল্যান ছিল, থাকারও প্ল্যান ছিল। তো আমরা যে ক্যাসেলটায় আছি ওখান থেকে খুবই ক্লোজ, তাই আর ওখানে থাকবো না। তো আমরা এখন আবার ড্রাইভ ব্যাক করে গ্লেনকোতে যাব। তো বেশ খানিকক্ষণ সময় ওই গ্রামে কাটাবো, মেবি একটা লেট লাঞ্চ বা আর্লি ডিনার হোয়াট এভার করবো। তো তো যেতে যেতে এরকম একটা সুন্দর জায়গা পেলাম। প্রথমেই বলি, এই জায়গাটা এই যে একদম সাদা বালি। তো আমার দেখেই একদম আন্দামানের কথা মনে পড়ছে। আন্দামানে আমি এরকম একদম সাদা বালি পেয়েছিলাম। তো এটা কোনো একটা লেকের অংশ হয়তো, মানে একদম বিচের মতন মনে হচ্ছে। তো জায়গাটার পাশে একটা কি সুন্দর হলুদ রঙের বোট দাঁড়িয়ে আছে। ওটা জাস্ট এখান থেকে এইটুকু গেল, আমরা যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম। তো ভালো যাই, তো দেখি আমি একটু কেমন জলের টেম্পারেচার কেমন একটু দেখতে চাই। জুতো ডুবে যাচ্ছে। তো হচ্ছে বিরাট ঠান্ডা হবে, জুতো খোলা যায় কিন্তু আর জুতো খুললাম না, কারণ আবার মোজা আর বেশ ঠান্ডা, তাই আর গেলাম না। কিন্তু কি সুন্দর জায়গাটা, একদম দারুণ দেখতে লাগছে। আর ওই পাহাড়ের ওপরে গাছগুলো প্রায় ফল কালারে বিভিন্ন রঙের হয়ে আছে। ওই ব্রিজ, একটা খুব সুন্দর একটা ব্রিজ, ওদিকে একটু ক্যামেরাটা দেখাও প্লিজ। সুন্দর জায়গা। তো গাড়ি করে যেতে যেতে বেশ সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে এবং থামতে থামতে চলেছি। এরপর আবার দেখি কোথায় আর কোন জায়গাটা তোমাদেরকে দেখা যায়। গেছো দিদি একদম গেছো দিদি হয়ে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যে জায়গাটার ওপর দিয়ে আমরা যাচ্ছি, এই জায়গাটার নাম বা এই ভ্যালিটার নাম গ্লেনকো। আমি গ্লেনকো সম্পর্কে অনেক কিছু এর আগেই জানতাম, পড়েছি অনেক জায়গায়। এবং আমার অত্যন্ত প্রিয় একজন ট্রাভেলার, রিক স্টিভস, আমেরিকান একজন ট্রাভেলার, তার ভিডিওতে আমি কিন্তু যাওয়ার আগে বিস্তর দেখে নিয়েছি যে এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। তো গ্লেনকো স্কটল্যান্ডের হাইল্যান্ডে অবস্থিত এবং হাইল্যান্ডের একটা অত্যন্ত পপুলার ডেস্টিনেশন। হ্যাঁ, গ্লেনকো বেসিক্যালি একটা ছোট্ট গ্রাম, কিন্তু গ্লেনকো বেসিক্যালি ভ্যালি, এবং ভ্যালিটা ক্রস করাটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স ছিল। অ্যাকচুয়ালি 2010 সালের একটা রিভিউ পড়ছিলাম, যেটা স্কটিশ ন্যাচারাল হেরিটেজ একটা রিভিউ করেছে, যে এই গ্লেনকোর যে কোয়ালিটি বা এই যে এখানকার যে সিনিক বিউটি, এটাকে ওরা এক্সপ্লেন করেছে অ্যাজ সোরিং ড্রামাটিক স্প্লেন্ডার অফ গ্লেনকো। এবং কি যে অপূর্বতার সৌন্দর্য! এবং এই যে ভ্যালিটা দিয়ে ক্রস করছিলাম আমরা, আমার সেই উত্তম কুমারের গানটার কথা মনে পড়ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। আহা,
মানে সত্যিই মনে হচ্ছিল যে এই পথটা যদি আরও অনেকক্ষণ চলতো তাহলে দিব্যি হতো। আমি চেষ্টা করেছি ভিডিওতে এই যে ভ্যালিটা ক্রস করার পুরো ভিডিওটা করার, কিন্তু আসলে চোখে যা দেখেছি ক্যামেরাতে কিন্তু একেবারেই সেটা ধরা পড়ে না। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে হ্যাঁ, যদি কখনো স্কটল্যান্ডে আসা হয় তখন অবশ্যই আমি গ্লেনকোতে অবশ্যই যাব এবং এই ভ্যালিটা ক্রস করব। অ্যান্ড থ্যাঙ্কস টু সুকু যে নিজে ড্রাইভ করছিল বলে স্বাভাবিকভাবেই এই যে পুরো ক্রস করাটা আমরা কিন্তু ইচ্ছে মতন দাঁড়িয়ে বা কিছুটা টাইম স্পেন্ড করে বিভিন্ন জায়গায় দেখতে দেখতে আমরা যেতে পারছিলাম। এবং এই পুরোটা ভ্যালি যাওয়ার সময় অনেকগুলো ভিউ পয়েন্ট পড়ে, সেই ভিউ পয়েন্টেও তোমরা বোধহয় একটু আগে দেখতেও পাচ্ছিলে এক জায়গায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তো অনেক জায়গায় কিন্তু সুন্দর সুন্দর পর্বতমালা দেখার মতন ছিল, সেগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলামও। এবং মজার কথা হচ্ছে পাহাড়গুলো অন্তত নিচের থেকে দেখে বিরাট যে উঁচু মনে হচ্ছিল সেরকম কিন্তু নয়। তো সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। তো ভ্যালিটা ক্রস করতে গিয়ে আসল জায়গাটায় না পৌঁছেই we were just in love with that valley. We just loved Glencoe. তো আমি যেখানে বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে গ্লেন অ্যাটিভ। অ্যাকচুয়ালি আমরা স্কটল্যান্ডের একটা সুন্দর গ্রাম, একটু আগেই তোমাদের বলছিলাম গ্লেনকো বলে একটা গ্রাম আছে, সেখানে এসেছি। তো গ্লেনকো থেকে এটা প্রায় আবার 10 মাইল মতন ড্রাইভ করে আমরা এসেছি। যে জায়গাটায় এসেছি সেটার নাম আমি যেটা বললাম গ্লেন অ্যাটিভ। তো এই জায়গাটা একটা বেসিক্যালি গ্লেন হচ্ছে ভ্যালি। তো এই জায়গাটা একটা ভ্যালি এবং চারিদিকটা তোমরা দেখলে বুঝতে পারবে। আমি লে লাদাখ যাইনি, কিন্তু এই যে আসার ড্রাইভটা, তো আমি পড়ছিলাম যে ইটস ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রাস্তা ইন স্কটল্যান্ড। তো এই পুরো রাস্তার পুরো পাহাড় এর যে ভিউটা, এটা আমার মনে হয় আমি লে লাদাখের সঙ্গে বোধহয় মেলে, মানে ছবি দেখে আমার যা মনে হয়েছে। এবং ইট ওয়াজ আ বিউটিফুল ড্রাইভ, খুব সুন্দর রাস্তায় ড্রাইভ করে ফাইনালি গ্লেন অ্যাটিভে এসছি। এবং পেছনে একটা নদী আছে, সেটাও আমরা একটু পরে দেখতে যাব। তো আমরা যে জায়গাটায় আছি আমার ঠিক পেছনে এটা
কিংস হাউস বলে একটা রেস্টুরেন্ট। তো এই জায়গাটা আমার আসতে আসতে মানে পুরোটা ওই রকম একটা পাহাড় পর্বত শ্রেণীর মধ্যে দিয়ে আসছিলাম, তো আসতে আসতে মানে দূর থেকে এই হোটেলটাকে দেখে আমি পড়েছিলাম এটার কথা, কিংস হাউস বলে। ইটস আ ভেরি পপুলার হোটেল, এবং এখানে ব্যাকপ্যাকার্স যারা যারা ট্রেকিং করে, এখান থেকে অ্যাকচুয়ালি হাইল্যান্ডে তো প্রচুর ট্রেকিং হয়, তো যারা ট্রেকিং করে তারা এখানে ওই বাঙ্কার্স হাউস আছে, যেখানে বাঙ্ক বেড মতন আছে। তো ওই পুরোটা দেখতে দেখতে আমার শুধু মনে হচ্ছিল ওই মরুভূমির ভেতরে যেমন মরুদ্যান থাকে আর কি, হোটেলটা ইজ লাইক দ্যাট। তো আমরা এখানে হালকা একটুখানি খাবো এবং কিছুটা সুন্দর টাইম স্পেন্ড করার আমাদের প্ল্যান আছে। তো এই জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিই, তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই। ও, গ্লেনকো সম্পর্কে বকবক করতে গিয়ে আর একটা ইন্টারেস্টিং তথ্য তোমাদের দিতেই ভুলে গেলাম। সেটা হচ্ছে 2004-এর বিখ্যাত হ্যারি পটারের সিনেমা হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ অ্যাজকাবান এখানে কিন্তু শুটিং হয়েছে। অ্যাকচুয়ালি গ্লেনকোতে অনেক সিনেমারই শুটিং হয়েছে, হ্যারি পটার ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম। তো যাই হোক, হ্যারি পটারের একজন ভক্ত হিসেবে, ভক্ত বলবো না, বাট হ্যারি পটার দেখতে আমার ভালো লাগে। তো আজকের এপিসোডটা আমার কাছে কিন্তু স্পেশাল ছিল, কারণ ওই হগওয়ার্ট এক্সপ্রেসে যাওয়া বা গ্লেনকো ভ্যালির সৌন্দর্যের সঙ্গে সঙ্গে নানান হ্যারি পটারের সিন ভাবা যে কোথায় কোথায় শুটিং হয়েছে, সব মিলিয়ে আমার কিন্তু দিব্যি লেগেছে। আশা করছি আজকের এপিসোড তোমাদেরও ভালো লেগেছে এবং স্কটল্যান্ডের একটা নতুন দিক সম্পর্কে তোমাদের কিছুটা হলেও আমি আইডিয়া দিতে পেরেছি। এনিওয়ে, ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান।